আপনি কি জানেন যে দেশে মেয়েরা এখন স্কুলে যেতে পারে না, পুরুষ সঙ্গী ছাড়া দূরপাল্লার রাস্তা পেরোতে পারে না, সেই আফগানিস্তানের ইতিহাস ঘাঁটলে এমন এক সময়ের খোঁজ মেলে যখন ক্ষমতাশালী রানীরা এই দেশের রাজকার্য চালাতেন এবং সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতেন। কিভাবে এমন একটি দেশের নারীদের জীবন এতটা বদলে গেল? যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান, এই নামটা শুনলে হয়তো আপনার চোখে ভেসে ওঠে শুধু ধ্বংস আর কষ্টের ছবি, কিন্তু এই দেশের এমন কিছু প্রাচীন, আজব এবং রহস্যময় জায়গা আছে যার গল্প জানলে আপনি চমকে যাবেন। এই স্থানগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রেখেছে অজানা ইতিহাস। তাই চলুন শুরু করা যাক সেই সব রহস্যময় গন্তব্যের যাত্রা যা আপনাকে আফগানিস্তানকে সম্পূর্ণ নতুন রূপে চিনতে শেখাবে। শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। 1. বিস্তৃত সভ্যতার নিদর্শন, জামের মিনার, দ্য মিনারেট অফ জ্যাম। আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে জামের মিনার, মিনারেট অফ জ্যাম। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলেও এটি এখনও রহস্যে মোড়া। প্রায় ৬২ মিটার উঁচু এই মিনারটি ১২ শতকে বানানো হয়েছিল, কিন্তু আজব বিষয় হল এটি এমন এক দুর্গম উপত্যকার মাঝে দাঁড়িয়ে আছে যেখানে পৌঁছানোই কঠিন। রহস্যটা কি? ধারণা করা হয় এটি এক সময় ফিরোজ কোহ নামক এক হারিয়ে যাওয়া শহরের অংশ ছিল, যা ছিল ঘুরিদ সাম্রাজ্যের রাজধানী। কিন্তু সময়ের সাথে সাথে সেই বিশাল শহরটি কোথায় হারিয়ে গেল? শুধুমাত্র এই মিনারটিই কেন টিকে রইল? এই প্রশ্নগুলো আজও ইতিহাসবিদদের কপালে ভাঁজ ফেলে। এর চারপাশের জটিল জ্যামিতিক নকশাগুলো আজও সাক্ষ্য দেয় এক বিস্তৃত কিন্তু উন্নত সভ্যতার। শহরই ঘোলঘোলা, দ্য সিটি অফ স্ক্রিমস। এরপর যাব বামিয়ান প্রদেশের শহরই ঘোলঘোলাতে, যার নাম শুনলেই গা শিউড়ে ওঠে। এর নামের অর্থ হল চিৎকারের শহর। লোককথা অনুযায়ী ১২২১ সালে যখন শহরটি আক্রমণ করেন তখন তিনি এখানকার সমস্ত অধিবাসীদের হত্যা করার নির্দেশ দেন। পুরো শহরটি নাকি মানুষের শেষ চিৎকারে ভরে গিয়েছিল। এরপর থেকেই এই শহর এক অভিশাপের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এখানকার ধ্বংসাবশেষ আজও সেই ভয়াবহ ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। ২. লুকানো বৌদ্ধ ধর্মের ছোঁয়া, বামিয়ানের বুদ্ধ মূর্তি, বুদ্ধাজ অফ বামিয়ান। যদিও মূর্তি দুটি ধ্বংস হয়ে গেছে, তবুও এই স্থানটির গুরুত্ব বিন্দুমাত্র কমেনি। বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো একসময় পৃথিবীর উচ্চতম দাঁড়ানো বুদ্ধ মূর্তি ছিল। এই মূর্তির আশেপাশের পাহাড়গুলোতে হাজার হাজার ছোট গুহা রয়েছে, যা একসময় বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং মঠ ছিল। এই গুহাগুলোতে প্রাচীনকালে আঁকা কিছু রহস্যময় দেওয়াল চিত্র পাওয়া যায়। এই ছবিগুলোর রং এবং আকার পদ্ধতি এতই উন্নত ছিল যে এটি প্রমাণ করে আফগানিস্তান একসময় প্রাচীন সিল্ক রুটের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র ছিল। মূর্তির ধ্বংসাবশেষের নিচে আজও অনেক ছোট ছোট গুপ্ত কক্ষ ও সুড়ঙ্গ থাকার সম্ভাবনা রয়েছে, যা হয়তো সম্পূর্ণ আবিষ্কৃত হয়নি। খুব কম লোকই জানেন যে আফগানিস্তানে প্রায় ৪,০০০ বছরের পুরনো সিন্ধু সভ্যতার একটি বাণিজ্য কেন্দ্র ছিল। উত্তর আফগানিস্তানের অক্সাস নদীর তীরে অবস্থিত এই স্থানটির নাম শর্তুঘাই। শর্তুঘাই এটি প্রমাণ করে প্রাচীন আফগানিস্তানের সঙ্গে সুদূর ভারতের বাণিজ্য এবং সাংস্কৃতিক যোগাযোগ ছিল অত্যন্ত নিবিড়। এর আবিষ্কার আফগানিস্তানের ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করেছে। ৩. প্রকৃতির কোলে লুকিয়ে থাকা বিস্ময়, বান্দ-ই-আমির হ্রদ, ব্যান্ড-ই-আমির লেকস। এবারে আসি এক প্রাকৃতিক রহস্যের কথায়। বান্দ-ই-আমির হল আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যান। এটি আসলে ৬টি গভীর নীল হ্রদের একটি সিরিজ। এই হ্রদগুলো কোনো সাধারণ হ্রদ নয়। এদের জল এত নীল কেন? কারণ প্রাকৃতিকভাবে সৃষ্ট ট্রাভারটাইন
নামক বাঁধের কারণেই এর জল এত স্ফটিক স্বচ্ছ এবং অবিশ্বাস্য নীল দেখায়। স্থানীয় লোককথা অনুযায়ী এই হ্রদগুলো নাকি হজরত আলীর, ইসলামের চতুর্থ খলিফার অলৌকিক ক্ষমতার দ্বারা সৃষ্টি হয়েছে। প্রকৃতির এমন অপরূপ কারুকার্য দেখলে মন ভরে যাবে। আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত পঞ্জশির উপত্যকা শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি তার সামরিক ইতিহাসের জন্যও কিংবদন্তি। এই উপত্যকাটিকে বলা হয় দুর্গ, কারণ এই উপত্যকা দখল করা প্রায় অসম্ভব। এটি এমনভাবে প্রকৃতির দুর্ভেদ্য প্রাচীর দিয়ে ঘেরা যে সোভিয়েত ইউনিয়ন বা অন্য কোনো শক্তি এটিকে স্থায়ীভাবে নিজেদের দখলে নিতে পারেনি। এখানকার নদীগুলো নাকি পান্না বা এমারেল্ড বহন করে আনে, তাই উপত্যকাটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। 4. বর্তমানের কঠিন বাস্তবতা। আমরা দেখলাম আফগানিস্তানের ইতিহাসের কত শত গৌরবময় অধ্যায় আর লুকানো রহস্য, কিন্তু এই সব কিছুর উপরেই আজ দাঁড়িয়ে আছে এক কঠিন বাস্তবতার ছায়া, তালিবান শাসন। দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালের আগস্টে তালিবান দ্বিতীয়বার দেশের ক্ষমতা দখল করে। এর ফলে পাল্টে গেছে আফগানদের স্বাভাবিক জীবনযাত্রা। আন্তর্জাতিক বিশ্বের কাছে তালিবান বারবার প্রতিশ্রুতি দিলেও তারা মূলত তাদের পুরনো কঠোর নীতির দিকেই ফিরে যাচ্ছে। বিশেষ করে আফগানিস্তানের নারীরা আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেই প্রাচীন যুগের ক্ষমতাশালী রানীদের দেশেই আজ মেয়েদের স্কুল কলেজের দরজা বন্ধ। আফগানিস্তান আজ যেন ইতিহাসের এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে, যেখানে এর গৌরবময় অতীত আর কঠিন বর্তমান একে অপরের মুখোমুখি। আমরা আশা করি এই রহস্যময় দেশটি যেন দ্রুত এই কঠিন সময় পেরিয়ে আবারও শান্তি ও প্রগতির পথে হাঁটতে পারে। আফগানিস্তান মানেই যে শুধু দুঃখ আর সংঘাতের গল্প নয়, তা এই স্থানগুলোই প্রমাণ করে। এই দেশের মাটি চাপা পড়ে আছে হাজার হাজার বছরের প্রাচীন এক সমৃদ্ধ সভ্যতা, যা আজও তার অজানা গল্প বলার অপেক্ষায়। যদি আফগানিস্তানের এই অজানা অধ্যায়গুলো জেনে আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই দেশের ইতিহাস সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান। এমন আরও রহস্যময় জায়গার গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপুন। ধন্যবাদ।